অপরূপ সৌন্দর্য, নজরকাড়া রং আর ঘ্রাণের কারণে বিশ্বজুড়ে চাহিদার শীর্ষে লিলিয়াম ফুল। দেশের ব্যাপক চাহিদা থাকা শীত প্রধান দেশ থেকে আমদানি করা হয় এই ফুল। সম্প্রতি এই ফুলের বিস্তার ঘটেছে বাংলাদেশে। দিনাজপুরে পরীক্ষামূলক চাষে ব্যাপক সাড়া ফেলেছে এই ফুলটি। দিনাজপুর সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের শিবরামপুর এলাকায় প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে লিলিয়াম ফুলের চাষ করা হয়েছে। এতে ফুল প্রেমীদের মধ্যে বেশ আগ্রহের জন্ম দিয়েছে। প্রতিদিন ফুলের বাগানটি দেখতে আসছেন দর্শনার্থীরা। মূলত শীত প্রধান দেশগুলোতে সাদা, হলুদ, কমলা, গোলাপি, লাল ও বেগুনি বর্ণের লিলিয়াম ফুল দেখা যায়। এ জাতের ফুলের 6টি পাপড়ি থাকে, যা বেশ প্রসারিত হয়। নেদারল্যান্ডস থেকে আমদানিকৃত লিলিয়াম ফুলটি বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান লাল তীর সিড লিমিটেডের সহায়তায় শিবরামপুর এলাকায় গ্রামের কৃষক মোহাম্মদ গোলাম মোস্তফা এবার লিলিয়ামের কন্দ রোপণ করেন। রোপণের মাত্র 34 দিনেই ফুল আসে বাগানে। প্রতিটি ফুলের স্টিক 100 টাকা দাম বলছেন ব্যবসায়ীরা। এই ফুলটার নাম হচ্ছে লিলিয়াম। এটা আমরা সংগ্রহ করছি লাল তীর থেকে আমাকে কাণ্ড দিছিল। আমি এটা প্রথমে একটু লাগাইছি পরীক্ষামূলক। এর চাহিদাও বেশি, যে বাজারজাত খুব চাহিদা, লোকজন তো আমাদের এখানে আসে ভিড় করতেছে প্রচুর। তো আমাদেরকে এই স্টিকটা 100 টাকা করে বলতেছে পাইকারটা। 32 দিনের মতন হয়েছে বয়স। তো আরও কয়েকদিন যাবে, বোঝা যাচ্ছে কয়েকদিন যাবে। তো চাহিদা মোটামুটি খুব ভালো। আগামীতে প্রোগ্রাম আছে আরও বাড়ার জন্য। মোহনীয় ফুলের বাগানটি দেখে লিলিয়াম ফুল চাষে আগ্রহী হচ্ছেন অনেকে। আমি এই ফুল দেখতে আসছি আমার হাবে। আমি এই ফুলটা উৎপন্ন করে আমি বিক্রি করব। মানে এটা এত দেখে সুন্দর লাগছে, আমায় ফুলটা এত সুন্দর। আমি কৃষকের কাছে আসছি এবং এখান থেকে আমি চারা সংগ্রহ করে আমি আমার হাপে আমার না চাইতে আমি এই ফুল বিক্রি করব। সেই জন্য আমার এই উদ্দেশ্যে আসা এখানে। লাল তীর নিয়ে আসছেন, এটা নেদারল্যান্ড থেকে। কিন্তু আমাদের এটা শুনছি নাকি 3 ডিগ্রি সেলসিয়াসে ভালো ফলন দেয়। কিন্তু আমাদের বর্তমান দিনাজপুরে তাপমাত্রা যদিও এখন অনেক বেশি, এটার বয়স নাকি 32 দিন। তো 32 দিনে যেটা আসছে, একটা পার স্টিকে দেখা যাচ্ছে গাছে প্রায় 6টা 7টা 8টা পর্যন্ত স্টিক আসছে, যেগুলোর দাম পাইকারও অনেক চাহিদা করতেছে। এখানে আসে শুনলাম যে পাইকারে মোটামুটি এটা 150 টাকা প্রায় প্রতিটা ফুল বিক্রি হচ্ছে। এটা হলো অনেক প্রফিট আর অল্প সময়ের ভিতরে আসে। এটা দেখে আমিও উদ্বুদ্ধ যে হয়তো মিস করতেছি বর্তমান, যে যদি আমি আগে এটা সন্ধান পাইতাম হয়তো এইবারই করতাম। তো ভবিষ্যতে ইনশাল্লাহ আগামী বছর আমি এটা একটু বড়সড় পরিসরে করার পরিকল্পনা করতেছি। আমি আজকে আসছি হলো লিলিয়াম ফুলের একটা জমি ভিজিটে। এখানে দেখেন যে এটা আমাদের লাল তীর সিড লিমিটেড নেদারল্যান্ড থেকে কন্দটা ইনপুট করে নিয়ে আসছে এবং সারা বাংলাদেশে এটা আমরা ট্রায়াল আকারে দেখছি। ট্রায়ালে দেখার পরে আসলে এখানে খুব ভালো একটা সাড়া পাচ্ছি যে অন্যান্য কৃষক, ফুল ব্যবসায়ী এবং যে সাধারণ মানুষগুলো আছে, এরা এটা দেখে খুব উৎসাহিত হচ্ছে এবং চাষ করার জন্য খুবই আগ্রহ প্রকাশ করছে। ফুলের চাহিদা পূরণ, চাষ সম্প্রসারণ ও ফুলের অর্থনৈতিক অবস্থা ত্বরান্বিত করার লক্ষ্যে কাজ করছেন বলে জানান বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠানের এই কর্মকর্তা। আমাদের লাল তীর কোম্পানির উদ্দেশ্যটা হচ্ছে এই ফুলটা আগামীতে সারা বাংলাদেশে এটা আমরা মার্কেটিং করব এবং বাজারজাতকরণ করব, যাতে ফুল যারা পছন্দ করে তাদের মনোরঞ্জন হবে। পাশাপাশি যারা বিজনেস করে, ফুল চাষিরা যারা ফুল উৎপাদন করে, চাষিদের উপকৃত হবে, তারা এখান থেকে প্রফিট করবে, তারা লাভবান হবে। সেই সাথে সাথে যারা ফুল ব্যবসায়ী আছে, তারা বিদেশ থেকে ফুল না নিয়ে এসে বাংলাদেশ উৎপাদন করে বাংলাদেশেরই অর্থনীতিতে তারা ভূমিকা রাখবে। অন্যদিকে লিলিয়াম ফুলের চাষ সম্প্রসারণ ও বাজারজাতকরণে ফুল চাষি ব্যবসায়ীদের নিয়ে মাঠ দিবস সহ প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। কাঠফ্লাওয়ার হিসেবে লিলির বেশ কয়েকটি প্রজাতির মধ্যে লিলিয়াম অন্যতম। লিলিয়াম লিলিয়েসি পরিবারভুক্ত একটি বর্ষজীবী কন্তরজাতীয় ফুল, যাকে মূল লিলি হিসেবে বিবেচনা করা হয়। আন্তর্জাতিক কাঠফ্লাওয়ার বাণিজ্যের শীর্ষ 10টি ফুলের মধ্যে এই ফুলটি চতুর্থ। লিলিয়ামের অন্যতম আকর্ষণ এর বর্ণবৈচিত্র্য, দীর্ঘস্থায়িত্ব, যা সৌন্দর্য বাড়াতে ও বৈচিত্র্য আনার পাশাপাশি অর্থনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ।